আমরা এখন আছি শ্রী ক্যাচি ধামে নিমকরলি বাবার মন্দিরে। আমাদের দর্শন হয়ে গেছে। মন্দিরের ভেতরে তো ইট ওয়াজ নট অ্যালাউড টু টেক ফটোজ অ্যান্ড ভিডিওস। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে 21 নভেম্বর 2025 ফ্রাইডে। নৈনিতালে আমাদের তৃতীয় দিন, আর আমরা আজকে সাইট সিইং শুরু করলাম উইথ শ্রী ক্যাচি ধাম। শ্রী ক্যাচি ধাম নৈনিতাল থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ভাওয়ালি অঞ্চলে অবস্থিত একটি পবিত্র আশ্রম। এটি বিশ্ববিখ্যাত সাধক নিমকরলি বাবাজির তপবন, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ শান্তি খুঁজতে আসেন। আশ্রমটি 1960-এর দশকে নিমকরলি বাবা ও তাঁর শিষ্য পূর্ণানন্দজি প্রতিষ্ঠা করেন। এই আশ্রমের প্রধান দেবতা হল হনুমানজি। শ্রী ক্যাচি ধাম, এই ক্যাচি নামটা এসেছে পাহাড়ি রাস্তার দুই তীক্ষ্ণ বাঁক থেকে, যা দেখতে অনেকটা কাঁচির মতন। চলে এসেছি আমরা ভীমতালে। নিমকরলি বাবার মন্দির থেকে ভীমতাল আসতে আমাদের অ্যারাউন্ড 40-45 মিনিটস লাগলো। আর এটাই হচ্ছে ভীমতাল। এটা নৈনি লেকের থেকে ছোট বাট ইকুয়ালি বিউটিফুল। এখানেও বোটিং হয়। তো আমরা এখন এই পুরো লেকের ধারটা এক্সপ্লোর করে দেখব। নৈনিতাল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভীমতালে ভিড় কিন্তু বেশ অনেকটাই কম। যারা শান্ত নিরিবিলি জায়গা খুঁজছো তারা এখানে আসতেই পারো। ভীমতালের চারপাশে তোমরা দেখতে পাবে পাইন গাছ আর পাহাড়, নরম রোদ আর শীতল হাওয়া, সব মিলিয়ে এখানকার পরিবেশ এক্কেবারে অপরূপ। লেকের মাঝখানে রয়েছে একটা ছোট্ট আইল্যান্ড, আর সেই আইল্যান্ডে আছে একটা অ্যাকোয়ারিয়াম আর একটা ক্যাফে। তোমরা চাইলে বোটে করে কিন্তু সেই আইল্যান্ডে পৌঁছে যেতে পারো। আর একটুখানি এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে শ্রী ভীমেশ্বর মহাদেব মন্দির, যা উত্তরাখণ্ডের অন্যতম প্রাচীন ও শান্ত একটি শিব মন্দির। বিশ্বাস করা হয় মহাভারতের ভীম তাঁর তীর্থযাত্রার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং শিবের উপাসনা করেছিলেন, আর তাই এই মন্দিরটার নাম হয়েছে ভীমেশ্বর মহাদেব মন্দির। ভীমেশ্বর মহাদেব মন্দিরের বর্তমান কাঠামো বহু পুরনো হলেও আজও এর স্থাপত্যে পাহাড়ি সংস্কৃতির ছাপ স্পষ্ট। অনেকেই বলেন যে ভীমতালের আলো হাওয়া আর ভীমেশ্বর মহাদেব মন্দিরের পরিবেশ একসাথে এক আলাদা রকমের অনুভূতি সৃষ্টি করে। ভীমতাল গেলে এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিট। ভীমতাল ঘুরে দেখা হয়ে গেলে আমরা চলে এলাম নকুচিয়া তালে। নৈনিতালে মোট 7টা লেক আছে, আর নকুচিয়া তাল সেই 7টা লেকের মধ্যেই একটা। নকুচিয়া তালে আমি আর শবেক বোটিং করেছিলাম। এখানে দুরকম বোট রাইড হয়। এক, তোমরা নর্মাল বোটে করে পুরো লেকটা ঘুরে দেখতে পারো, আর নয় তোমরা সুন্দর সাজানো গোছানো শিকারা স্টাইল বোটে করে পুরো লেকটা ঘুরে দেখতে পারো। We opted for the Shikara style boats. আমাদেরকে 45 to 50 minutes ঘোরানো হয়েছিল, and we paid 1000 rupees. নৈনিতালের অন্যান্য লেকের থেকে নকুচিয়া তাল ইজ ডিফারেন্ট, কারণ কি এই লেকের বলা হয় 9টা কোন আছে। নকুচিয়া তালে তোমরা অ্যাডভেঞ্চার স্পোর্টসও পার্টিসিপেট করতে পারো, লাইক জিপলাইনিং অ্যান্ড প্যারাগ্লাইডিং। এরপরে আমরা দেখে নিলাম কমল তাল, যেটা কিন্তু ওই নৈনিতালের 7টা লেকের মধ্যেই একটা। সিজনে এই পুরো লেকটা কিন্তু খুব সুন্দর পদ্ম ফুলে ভরে থাকে। নকুচিয়া তালের একেবারে কাছেই অবস্থিত হলো এই হনুমান মন্দিরটি, যা এলাকার অন্যতম আকর্ষণ। এটি শ্রী ভক্তিধাম ট্রাস্টের পরিচালনায় চলে এবং ভীমতাল বা নকুচিয়া তাল থেকে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। এই মন্দিরে রয়েছে প্রায় 52 ফুট উঁচু হনুমানজির বিশাল মূর্তি, যা অনেক দূর থেকে দেখা যায়। এখানে আছে একটি কৃত্রিম গুহাপথ, যা দর্শনার্থীদের জন্য একটা আলাদা রকমেরই অভিজ্ঞতা তৈরি করে। মন্দির প্রাঙ্গণে বৈষ্ণোদেবীর মতো একটা ছোট্ট গুহা শ্রাইন ও আরও অনেকগুলো মন্দির রয়েছে। মন্দির চত্বরেই রয়েছে বেশ বড় একটা ধ্যান বা যোগা হল, যেখানে শান্তিতে বসে তোমরা প্রার্থনা করতে পারো। পুরো মন্দিরটা ঘুরে দেখতে আমার আধা ঘন্টা মতো সময় লেগেছিল। তোমরা যারা ভীমতাল বা নকুচিয়া তাল আসছো তারাই এই হনুমান মন্দিরটা অবশ্যই ভিজিট করো। হ্যালো, টুডে ইজ 22 নভেম্বর 2025 স্যাটারডে। নৈনিতালে আমাদের 4th অ্যান্ড লাস্ট ডে। হোটেলে সামান্য একটু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। গান্ধী চক থেকে টোটো ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি রোপওয়ে স্টেশনে, বিকজ এখন আমরা রোপওয়ে করে স্নো ভিউ পয়েন্টে যাব। তোমরা চাইলে লোকাল ট্যাক্সিতে করেও কিন্তু স্নো ভিউ পয়েন্ট পৌঁছে যেতে পারো, বাট আমার আর শবিকে দুজনেরই রোপওয়ে রাইড করার ইচ্ছা ছিল। আমরা জানতাম রোপওয়ে স্টেশন খুলবে সকাল 10টার সময়, বাট এখানে এসে জানতে পারলাম যে টিকিট কাউন্টার ওপেন হবে 10:30টায়। আমাদের মতো ভিড় অ্যাভয়েড করার জন্য অনেকেই কিন্তু আগে এখানে পৌঁছে গিয়েছিল।
রোপওয়ে টিকিট প্রাইসটা এখন তোমাদের বলে দিই। আসা যাওয়া একজন অ্যাডাল্ট পার্সনের লাগবে হচ্ছে ₹380, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের লাগবে ₹280। টিকিটের ওপরে ওরা ফেরার টাইমটা মেনশন করে দেবে এবং সেই টাইমেই কিন্তু তোমাদেরকে নিচে চলে আসতে হবে। রঙিন কেবল কারে চেপে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে স্নো ভিউ পয়েন্টে। আমরা এখন যাচ্ছি রোপওয়ে করে স্নো ভিউ পয়েন্টে, অ্যান্ড উই আর ওয়েটিং, কারণ কি আরও আই থিঙ্ক 2-3 জন আসবে, তারপর আমাদের রোপওয়ে ছাড়বে। এই হচ্ছে আমাদের কেবল কার থেকে ভিউ। ওপরে ওঠার সময় পুরো নৈনিতাল শহর, নৈনি লেক, পাহাড়ের ঢাল সব কিছু তোমরা এক নজরে দেখতে পাবে। কি সুন্দর লাগছে, তাই না বলো? স্নো ভিউ পয়েন্টের প্রধান আকর্ষণ হলো যে এখান থেকে বরফে ঢাকা কুমাউন রিজিয়ন দেখা যায়, বাট এছাড়াও এই জায়গাটাতে রয়েছে একটা অ্যাডভেঞ্চার পার্ক আর একটা ডাইনোসর পার্ক। আর স্নো ভিউ পয়েন্টে রয়েছে প্রচুর দোকানপাট, যেখানে খাবার দাবার তো পেয়ে যাবেই, এর সাথে সাথে পেয়ে যাবে উলেন ক্লোথস লাইক সোয়েটার্স, মাফলার্স, কোটস, জ্যাকেটস, হুডিজ অ্যান্ড মেনি মোর। আমরা রোপওয়ে করে চলে এসেছি স্নো ভিউ পয়েন্টে। এখানে আসার পর আমরা ব্রেকফাস্ট করলাম, উই হ্যাড ম্যাগি, আর নেমেই তোমরা প্রচুর দোকান দেখতে পাবে। ওখানে শলস, যে সমস্ত জিনিস নৈনি মার্কেটে বিক্রি হচ্ছিল, মানে নয়না দেবীর সামনে টিবেটান মার্কেটে, সেই সমস্ত জিনিসই তোমরা এখানেও পেয়ে যাবে। তারপরে এখানে আছে হচ্ছে ডাইনোসর পার্ক। শো শুরু হবে 15 মিনিট পর থেকে 11:25-এ, তো ওটা আমরা দেখবো। তোমরা যদি গাড়ি করে স্নো ভিউ পয়েন্টে আসো তাহলে কিন্তু তোমাদের ডাইনোসর পার্ক, অ্যাডভেঞ্চার পার্কের আলাদা আলাদা টিকিটস নিতে হবে, বাট রোপওয়েতে যারা আসবে তাদের জন্য ওইগুলো ফ্রি। তো আমরা ডাইনোসর পার্কটা দেখবো, আর এখন আমরা এই অ্যাডভেঞ্চার পার্কের জায়গাটায় দাঁড়িয়ে আছি। এখানে আমরা তো কিছু ট্রাই করবো না, বাট এখানে অনেক রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে, লাইক গো কার্টিং, জিপ লাইনিং, তারপর বাম্পিং কার রাইড, এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। এইটা হলো অ্যাডভেঞ্চার পার্কের গেটটা, আর এখান দিয়ে ঢুকে গেলেই তোমরা যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে সেই এরিয়াটা পেয়ে যাবে। এখন তোমরা ভিডিওতে যেই এরিয়াটা দেখতে পাচ্ছ সেই এরিয়াটাতে গো কার্টিং হয়। এই গো কার্টিংয়ের ট্র্যাকটা পেরিয়ে গিয়ে একটু এগিয়ে গেলেই যে এরিয়াটা পড়বে সেখানে হচ্ছিল জিপ লাইনিং অ্যান্ড জিপ সাইক্লিং। অ্যাডভেঞ্চার পার্কে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা ডাইনোসর পার্কে চলে এলাম। এই ডাইনোসর পার্কে এভরি 15 মিনিটস একটা শো হয়। Nice. বাই বাই। ডাইনোসর পার্কে এনজয় করার পর আমরা চলে এলাম স্নো ভিউ পয়েন্টের 360 ডিগ্রি টাওয়ারে। টাওয়ার থেকে তোমরা পুরো নৈনিতাল শহরটা দেখতে পাবে, সাথে দেখতে পেয়ে যাবে নৈনি লেকও। আমরা আনফর্চুনেটলি বরফে ঢাকা কুমাউন রেঞ্জটা দেখতে পাইনি, বিকজ দূরে কোথাও খুব ফগ ছিল, সো ভিজিবিলিটি ওয়াজ ভেরি লেস। স্নো ভিউ পয়েন্ট ঘুরে দেখা হয়ে গেলে আমরা চলে যাই নৈনিতালের হনুমানগড়িতে। এই মন্দিরটা প্রচণ্ড সুন্দর, বাট আনফর্চুনেটলি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। লাস্ট নৈনি লেকের সামনে ফটো তুলে নিলাম, এবার আমরা দিল্লির জন্য রওনা হলাম। নৈনিতালে 4টে দিন নিমেষেই কেটে গেল। আমি আর শৌভিক আমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপটা ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, অনেক কিছুই হয়তো দেখা হয়ে ওঠেনি, কিন্তু তাতেই বা কি, আবার তো আসবো নাকি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।